ছোট মাছ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দ। তা আমার কাছেও ভীষণ ভালো লাগে। আমি আজকে নিয়ে আসছি কাচকি মাছের চচ্চড়ি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আইমানের মা, আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট, আমাকে 1000 সাবস্ক্রাইব করে দাও তোমরা তাড়াতাড়ি করে। তো এখানে আমি কাচকি মাছের চচ্চড়ি করব। এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো কুচি সবগুলো একসাথে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে কাচকি মাছের চচ্চড়ি বানাবো। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে এখানে আমি প্লেটটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। প্লেট সাজানো মানে হচ্ছে মেয়েদের মানে রান্না করার আগ্রহটা আর একটু বেশি বেড়ে যায়। তো এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি একে একে করে প্রত্যেকটা মশলা দিয়ে দিব। এখানে আমি মশলাগুলোকে একটু সাজিয়ে নিয়েছি যাতে করে একটু দেখতেও ভালো লাগে বা রান্না করতেও ভালো লাগে। তো তারপরে এখানে প্রথমে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা আমরা একটু বেশিই খাই, তার জন্য ঝালটা একটু বাড়িয়ে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। সৌদি আরবের জিরার গুঁড়াটার মানে ঘ্রাণ এত সুন্দর আসে, যে কোনো খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপরে এখানে আমি দিয়ে দিব একটা মিক্স মশলা। এটা সব ধরনের মশলা এখানে আছে। তো এখানে তেল দিয়ে একটু তেলটা বেশি করে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। হাতে মাখানোর টেস্টটা একটু অন্যরকম আসে, সেটা হোক গরুর মাংস বা হোক ছোট মাছ। তো এখানে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আলু, পেঁয়াজ, টমেটো মশলাগুলো দিয়ে। এখানে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা কাচকি মাছ। কাচকি মাছটাকে আমি দিয়ে দিব। তো কাচকি মাছ যত ছোট ছোট মাছ, এটাকে আলতোভাবে ডলে নিতে হয়। তো এখানে আমি আলতোভাবে ডলে নিচ্ছি কাচকি মাছটাকে দিয়ে। তারপরে এখানে আমার সবগুলো মাখা হয়ে গেছে মাছ সহ। এখন হালকা একটু পানি দিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এটাকে খুবই আস্তে করে জাল করতে হবে, কারণ এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এখানে আমি হালকা পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিব, আস্তে আস্তে করে এটাকে আমি রান্না করব। তো এখন এটা প্রায় বলক চলে আসছে। আমি আর কোনো পানি দিব না, জাস্ট এই পানিটাকেই আমি শুকিয়ে নিব। এখন আমি এটার উপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আজকে আমার কাচকি মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর প্লিজ তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবা, আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক করবা। তোমাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা। টাটা।